কেমন হতো যদি আমরা অক্সিজেন না বলে অম্লজান বলি, কিংবা আমরা কম্পিউটারের বদলে কখনো কি গণকযন্ত্র বলেছি? বলি নাই। তো বাংলা ভাষায় এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো মূল শব্দ, মূল বাংলা শব্দ, কিন্তু কথায় কথায় আমরা সেগুলো ইংলিশে প্রকাশ করে ফেলি। সেই শব্দগুলোই হচ্ছে মূলত পারিভাষিক শব্দ। দেখা যায় যে পারিভাষিক এমন অনেক শব্দ রয়েছে যেগুলো অনেক ইলিটারেট পার্সন রয়েছে বাংলাদেশে এখন পর্যন্ত, যারা কথায় কথায় এই শব্দগুলো ইউজ করে, কিন্তু তারা আসলে জানেও না যে এটা একটি ইংলিশ শব্দ। কিন্তু এর পেছনে যে একটা বাংলা শুদ্ধ সুন্দর একটি শব্দ অ্যান্সার রয়েছে সেটা মানুষ জানে না। তো আজকে মূলত আমরা পারিভাষিক শব্দের সেই মজাদার টপিকটি নিয়ে আলোচনা করব, এবং আমরা ছন্দে ছন্দে বোঝার চেষ্টা করব যে কিভাবে পারিভাষিক শব্দগুলো আমরা মনে রাখতে পারবো। আমরা খুবই শর্টে কিছু টেকনিক ফলো করে ইংলিশটাকে কিভাবে বাংলায় মনে রাখবো সে বিষয়টি নিয়ে আজকে পুরো ক্লাসটি। তো আমার পরিচয় তোমরা এতদিনে জেনে গেছো, আমি তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর প্রমি চৌধুরী ফ্রম আরইউ। তো আজকে পারিভাষিক শব্দের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা পুরোটাই তোমরা জানো একটা মুখস্থর উপর ভিত্তি করে এটা পড়া হয়ে থাকে। কিন্তু আমরা অনেক সময় এটা মুখস্থ করতে গিয়ে মানে কেমন একটা ইয়ে চলে আসে যে মনে হয় যে থাক আর পড়বো না। এটা অনেক সময় অবহেলায় চলে আসে আর কি। তো যাই হোক, আমরা এটি খুবই সুন্দরভাবে বোঝার চেষ্টা করব আর কিছু টেকনিক ফলো করব, যার কারণে এটা আমাদের মনে রাখা ইজি হয়ে যাবে। তো পারিভাষিক শব্দের শুরুতেই আমরা যে বিষয়টি ফলো করব সেটা হচ্ছে আমরা অক্ষরের কিছু ধারাবাহিক ক্রম বজায় রাখবো। ধারাবাহিক ক্রম বজায় রেখে যদি আমরা এটা পড়ি তাহলে দেখা যাবে যে আমাদের মনে থাকবে ভালো। ধারাবাহিক ক্রম বলতে এ দিয়ে যে শব্দগুলো হয়েছে, আমরা সিরিয়ালে এ থেকে যে শব্দগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে দেখব, তারপরে বি, বি থেকে দেখব, তারপরে সি, ডি, এভাবে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা অক্ষর দিয়ে যে শব্দগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব। তো শুরুতেই আমরা বিগত বছরের বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে এবং এখান থেকে খুবই ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো থেকেই দেখা যাবে যে পরবর্তী পরীক্ষাতে প্রশ্ন চলে এসেছে। তো এই ইম্পর্টেন্ট গুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব, কিন্তু এতগুলো আমাদের পক্ষে এই মুহূর্তে সলভ করা সম্ভব হবে না। এজন্য তোমাদের মোটামুটি স্লাইড আমরা দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিবে, ইম্পর্টেন্ট গুলো দেখে নিবে এবং এগুলোই পড়বে, আর এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবে। তো আমরা একটু টেকনিক ফলো করে মনে রাখার চেষ্টা করি। পারিভাষিক শব্দর প্রথমেই এখানে বলা হয়েছে, আমরা প্রথমেই দেখো এখানে এ দিয়ে শুরু করেছি, মানে এ দিয়ে যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা প্রথমে রাখার চেষ্টা করেছি। এরপর দেখা যাবে যে বি দিয়ে যেগুলো শুরু হয়েছে সেগুলো আমরা দিয়েছি। তো এভাবেই আমরা পুরো স্লাইডটি তৈরি করেছি। তো আমরা প্রথম থেকে একটু দেখার চেষ্টা করি। দেখো, প্রথমে রয়েছে একাডেমি। একাডেমি মানে আমরা তো নর্মালি বুঝেই যাচ্ছি একাডেমি মানে কি। একাডেমি একটা বিদ্যায়তন বা একটা প্রতিষ্ঠান বলতে পারো, যেখানে শিক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। তো আমরা যদি একটু মনে রাখি যে একাডেমিতে শিক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে, তাহলে এটা তো ইজিলি আমাদের মাথায় চলে আসবে যে শিক্ষা বিষয়ক মানে সেটা হচ্ছে একাডেমি। একাডেমিক মানে একাডেমি একটা আলাদা বিষয়, একাডেমিক একটা আলাদা বিষয়। প্রাতিষ্ঠানিক, বিদ্যা বিষয়ক বা শিক্ষাতাত্ত্বিক, যাই হোক একাডেমিক কার্যক্রম আমরা বলে থাকি। তো প্রাতিষ্ঠানিক কার্যক্রম এটা মনে রাখার চেষ্টা করব। তারপরে এখানে বলেছে একাডেমিক ইয়ার। আমরা যে প্রতি বছর পড়াশোনা করছি, আমাদের একটা শিক্ষা বর্ষ রয়েছে, আমরা 24-25 সেশন, আমরা 22-23 সেশন, এই সেশন গুলোই আমাদের মূলত একাডেমিক ইয়ার। এটা আমরা একটু এভাবে মনে রাখার চেষ্টা করব। আমরা যে প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে শিক্ষাবর্ষ রয়েছে, এই শিক্ষাবর্ষটাই হচ্ছে একাডেমিক ইয়ার। এরপর বলেছে অ্যাসিড। অ্যাসিড অর্থ কি? অম্ল। এটা আমরা সবাই জানি। অ্যাকনলেজমেন্ট, প্রাপ্তি স্বীকার, এটাও আমরা জানি। অ্যাকনলেজমেন্ট মানে প্রাপ্তি স্বীকার। অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত। অ্যাক্টিং বলতে তোমরা অনেক সময় বুঝে যেতে পারো যে অ্যাক্টিং বলতে এখানে হয়তো বা অভিনয় রিলেটেড কোনো কিছু না, এটা একটু ভিন্ন রকম। অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত।
অ্যাডাপ্টেশন মানে অভিযোজন, মানে কোনো একটা পরিবেশের সাথে যখন আমরা খাপ খাওয়ানোর চেষ্টা করি তখন সেটা হয় অভিযোজন। তো আমরা একটু মনে রাখার চেষ্টা করব, অ্যাডাপ্টেশন মানে সেই অভিযোজনকে বুঝিয়েছে। তারপরে অ্যাডহক মানে অআনুষ্ঠানিক বা তদর্থক। আচ্ছা, অ্যাপেন্ডিক্স মানে পরিশিষ্ট। তো এভাবে আমরা একটু টেকনিক ফলো করে এগুলো মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের ক্ষেত্রে একটু ইজি হয়ে যাবে। অ্যাডজাস্ট মানে কি? অ্যাডজাস্ট মানেও খাপ খাওয়ানো বা সমন্বয় করা। তো আমরা অ্যাডজাস্ট মানে ইজিলি বুঝে যাইতে পারি যে অ্যাডজাস্ট আমরা প্রতিনিয়ত যে ভাষাগুলো ব্যবহার করি তার মধ্যে একটি ভাষা আর কি। অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক বা শাসন সংক্রান্ত। আমরা বলি না অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যক্রম, এটাও প্রশাসনিক কার্যক্রম। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা করে প্রশাসনিক কার্যক্রম থাকে বা প্রশাসনিক ভবন বলো যাই হোক, তাদের মানে থেকে যে মূল প্রশাসন থেকে যে কার্যক্রমগুলো পরিচালনা করা হয় সেটি মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ। অ্যাডমিশন মানে ভর্তি বা প্রবেশ। এই যে যারা ভর্তি পরীক্ষা দিবা বা যারা এইচএসসি পরীক্ষা দিবা, দেওয়ার পরে অ্যাডমিশন দিবা বিভিন্ন ইউনিভার্সিটিতে বা কলেজেও অনেক অ্যাডমিশন দিয়ে ভর্তি হয়েছো, তো এগুলোই মূলত হচ্ছে অ্যাডমিশন। তো অ্যাফিডেভিট মানে হলফনামা বা শপথপত্র। হলফনামা বলতে আমরা যখন আমাদের বাবা মা যখন আমাদের একটা নাম রাখে, সেই নামটা আমাদের অনেক সময় মনে হয় যে নামটা আমাদের পছন্দ হচ্ছে না, তখন আমরা যদি নিজেদের নামটা একটু ভিন্ন রকম ভাবে অন্যদের কাছে প্রকাশ করি, তখন আমরা কি এটার জন্য আইনি ভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করি বা আদালতে যাই না। তো এটাই মূলত হলফনামা, অর্থাৎ নিজে নিজে কোনো কাজ করা। আচ্ছা, এজেন্ডা মানে আলোচ্য সূচি। এজেন্ডা অর্থাৎ আলোচ্য সূচি বলতে আমরা যদি কোনো প্রতিষ্ঠান কর্তৃক যদি কোনো পরীক্ষার কার্যক্রম পরিচালনা করতে চাই, তো এর আগে তারা একটি রুটিন বা নিয়মানুবর্তিতা কিছু শিডিউল দিয়ে থাকে। তো এগুলোই মূলত আলোচ্য সূচি, যেটাকে আমরা হচ্ছে ইংলিশে বলতে পারি এজেন্ডা। আচ্ছা, নেক্সট হচ্ছে এজেন্ট মানে প্রতিনিধি বা নিযুক্ত। এজেন্ট। আচ্ছা, এইড মানে সাহায্য বা সহায়ক। এখন দেখা যায় যে অনেক প্রতিষ্ঠান রয়েছে, কোচিং সেন্টার রয়েছে, তারা তাদের কোচিং এর নামের শুরুতে বা নামের শেষে তারা এইড শব্দটি যোগ করে থাকে। আমরা একটু এভাবে মনে রাখার চেষ্টা করব, এইড মানে সাহায্য। এয়ার কন্ডিশন মানে শীতাতাপ নিয়ন্ত্রিত। শীত যোগ আতপ দিয়ে শীতাতাপ শব্দটি গঠিত হয়েছে। তো আমরা নর্মালি বলে থাকি এসি। এসি কিন্তু এয়ার কন্ডিশন কেউ ইউজ করি না। তো আমরা জানি যে এয়ার কন্ডিশন মানে শীতাতাপ নিয়ন্ত্রিত। এরকম এ দিয়ে আরো অনেক শব্দ রয়েছে, আমরা খুবই ইম্পর্টেন্ট গুলো এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখানে একটা শব্দ দেখি যে অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে কি? বিশ্লেষণ করা। আমরা যে কোনো কিছু যদি একটু বিশ্লেষণ করে কোনো কিছুর তথ্যটা উদ্ঘাটন করার চেষ্টা করি বা কোনো কিছুর সত্য জানার চেষ্টা করি, তখন আমরা যে কার্যক্রমগুলো করি সেটা হচ্ছে অ্যানালাইসিস করি। তারপরে আরেকটা দেখো, আর্ট। আর্ট মানে কি? কারুশিল্প। তারপরে অ্যাসেম্বলি মানে কি? সমাবেশ। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল রয়েছে, কলেজ রয়েছে, যেখানে প্রতিনিয়ত সমাবেশ পালিত হয়ে থাকে। তারপরে আরো এখানে রয়েছে তোমার অডিও মানে কি? শ্রুতি, শ্রবণ বিষয়ক। অডিও মানে শ্রুতি বা শ্রবণ বিষয়ক। অ্যাক্ট মানে আইন। মানে কোনো আইন বলতে কি আমরা সবাই জানি দেশের নির্দিষ্ট একটা আইন রয়েছে বা কোনো কিছুরই একটা আইন রয়েছে, যেটা অ্যাক্ট বলা হয়ে থাকে। বেইল মানে জামিন। কোন আসামির জামিনকে ইংলিশে বেইল বলা হয়ে থাকে। এবার দেখো, বি দিয়ে শুরু হয়েছে। আমরা এর যেগুলো ইম্পর্টেন্ট ছিল সবগুলো আমি এক এক করে দেখাইনি, কারণ এখানে আরো অনেক ওয়ার্ড রয়েছে, আরো অনেক অক্ষর দিয়ে শেষ হয়েছে সবকিছু এ টু জেড। তো এতগুলো দেখানো তো পসিবল না, এই জন্য আমি নির্দিষ্ট করে কয়েকটা দেখানোর চেষ্টা করছি। আর তোমরা যেই টেকনিকে আমি মনে রাখার চেষ্টা করছি, তোমরা ঠিক সেই টেকনিকটাই ফলো করার চেষ্টা করবে। এই যে দেখো, এখানে বলা হয়েছে বেলকনি। বেলকনি মানে কি? বারান্দা, আমরা সবাই জানি। ব্যালট মানে গুপ্ত ভোট, এটাও আমরা সবাই জানি, ব্যালট মানে গুপ্ত ভোট। আর ব্যালট পেপার মানে ভোট পত্র।
এটা মনে রাখবে, ব্যালট মানে হচ্ছে গুপ্ত, ভোট, আর ব্যালট পেপার, পেপার মানে পত্র, আমরা জানি, তো ভোট পত্র। আচ্ছা, ব্যাংকার মানে ব্যাংক মালিক। ব্যাংক মানে নর্মালি ব্যাংক হয়, আর ব্যাংকার মানে ব্যাংক মালিক হয়। ব্যাংক রুট মানে দেউলিয়া। আচ্ছা, বেসিক পে মানে মূল বেতন। বেসিক মানে কি? মূল। আমরা সবাই জানি বেসিক মানে মূল, আর পে মানে বেতন। আচ্ছা, তো এরকম আরো অনেক কিছু ওয়ার্ড রয়েছে, তো কিছু কিছু আমরা একটু দেখি। বায়োগ্রাফি মানে কি? জীবনী। একজন মানুষের পুরো তথ্য বা বায়োডাটা বলে থাকি আমরা, মানে জীবন বৃত্তান্ত। আর বায়োগ্রাফি মানে জীবনী। ব্ল্যাক আউট মানে নিষ্প্রদীপ, মানে নিভিয়ে যাওয়া, নিষ্প্রদীপ। ব্লু প্রিন্ট মানে নীল আকাশ। ব্লু মানে কি? নীল, সরি নীল। নকশা, প্রিন্ট মানে কি? নকশা। ব্লু মানে হচ্ছে নীল, প্রিন্ট মানে নকশা। বন্ড মানে কি? প্রতিজ্ঞাপত্র, বন্ড। বুক পোস্ট মানে খোলা ডাক। এটা একটু মনে রাখার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ওয়ার্ড রয়েছে যেগুলোর মধ্যে বেশিরভাগেরই অ্যান্সার আমরা জানি, অলরেডি আমরা জেনে গেছি, যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছি। কিন্তু এখানকার মধ্যে আবার কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো আমরা হুট করে বুঝতে পারছি না যে এটা আসলে কি বলছে, বা এটার অ্যান্সারটা আসলে কি হবে। তো যেটা আমরা আমাদের ক্ষেত্রে একটু কঠিন মনে হচ্ছে ওটাই আমরা মনে রাখার চেষ্টা করব একটু টেকনিক খাটিয়ে, আর বাকিগুলো তো নর্মালি আমাদের মনে থাকছে। এরপর বলেছে ব্রডকাস্ট মানে সম্প্রচার, কোনো একটা অনুষ্ঠান সম্প্রচার করা, ব্রডকাস্ট করা বলে থাকি আমরা, এভাবে মনে রাখবো। ব্রোকার, ব্রোকার মানে দালাল, মানে যার, মানে একটা কোনো কিছু বিষয় নিয়ে একজন দালাল থাকে যিনি সেটা মানে এক্সপোজ করে মানুষের সামনে। বুলেটিন মানে ইস্তেহার বা জ্ঞাপনপত্র। বারিওক্রেসি মানে আমলাতন্ত্র। বাই ইলেকশন মানে উপনির্বাচন। বাইল মানে উপবিধি। এই যে এটা একটু মনে রাখবে, বি ওয়াই যদি থাকে তাহলে উপ হয়ে যাচ্ছে, বি ওয়াই থাকলে উপ। ক্যাবিনেট মানে কি? মন্ত্রিসভা। কিছুদিন আগে ক্যাবিনেট মন্ত্রিসভা গঠিত হয়েছিল। ক্যাম্পাস অঙ্গন। ক্যাপিটাল মানে কি? মূলধন। ক্যাপিটাল মানে মূলধন। এটা একটু মনে রাখা কঠিন হবে, কিন্তু আমরা মূলধন পুঁজি, যেটা আমাদের সম্বল, সেটার ক্ষেত্রে আমরা মনে রাখার চেষ্টা করবো। আমাদের যে সম্বলটা রয়েছে সেটাই মূলত মূলধন বা পুঁজি। আচ্ছা, ক্যাপিটালিস্ট মানে ধনিক বা পুঁজিপতি। আচ্ছা, তারপর দেখি ক্যাপশন মানে কি? শিরোনাম। এখন তোমাদের ক্ষেত্রে এটা মনে রাখা খুবই ইজি যে আমরা ফেসবুকে প্রতিনিয়তই পোস্ট করি এবং সেখানে একটা ক্যাপশন আমাদের দেওয়াই লাগে, মাস্ট। এটাই হচ্ছে শিরোনাম। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড মানে অঙ্গারাম্লজান। অম্লজান, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অঙ্গারাম্লজান। কার্গো মানে জাহাজি মাল, কার্গো। এটা একটু মনে রাখার চেষ্টা করবে। কার্টুন মানে কি? ব্যঙ্গচিত্র। আমরা কার্টুন এখনো দেখে আসছি, ছোট থেকেই দেখে আসছি, এখনো আমরা দেখি প্রতিনিয়ত কার্টুন, যেটা মানে ব্যঙ্গচিত্র। ক্যাটালগ মানে গ্রন্থ তালিকা। আচ্ছা, এরপর বলা হয়েছে কি চেক। চেক মানে ব্যাংকে চেক দিয়ে যে টাকা উঠানো হয় সেটাই চেক। চিফ মানে প্রধান। সিভিল মানে বেসামরিক। সার্কেল মানে বৃত্ত, বৃত্ত। সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ। ওয়ার মানে নর্মালি আমরা জানি যুদ্ধ, বাট সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ। কোড মানে কি? সংকেত। কোড মানে সংকেত। আমরা কোড ব্যবহার করে থাকি, বিভিন্ন আকার ইঙ্গিত আমরা ব্যবহার করে থাকি, এগুলোকে আমরা কোড বলে থাকি অনেক সময়। কনসেশন মানে কি? রেয়াত বা ছাড়। এটা একটু মনে রাখার চেষ্টা করবে। কন্ডাক্ট মানে আচরণ বা পরিচালনা করা, কোনো কিছু কন্ডাক্ট করা। কন্ট্রোলার মানে নিয়ন্ত্রক, একজন কন্ট্রোলার। প্রত্যেকটা কঠিন কাজের একজন কন্ট্রোলার থাকে।
নিয়ন্ত্রক যিনি। কনস্টিটিউশন মানে শাসনতন্ত্র বা সংবিধান। বাংলাদেশের একটি নিজস্ব কনস্টিটিউশন রয়েছে। কনসিকুয়েন্স মানে ফলাফল বা পরিণাম। কনসিকুয়েন্স, প্রত্যেকটা জিনিসেরই একটা পরিণাম বা ফলাফল রয়েছে। কপি মানে প্রতিলিপি, কোনো কিছু কপি করে সেটাকে প্রতিলিপি বলা হয়। কপিরাইট মানে সত্য বা লেখক সত্য, কপিরাইট। তারপরে করেসপন্ডেন্ট মানে সংবাদদাতা। করাপশন মানে দুর্নীতি, যেটা সবসময় আমাদের চোখের সামনে ঘটে চলেছে। কাউন্সিল মানে কি? পরিষদ। আচ্ছা, কলোনি মানে উপনিবেশ। কলোনি, একটা কলোনির মধ্যে অনেকে থাকে, তো এটা একটা বিষয়। উপনিবেশ একটা বিষয়। ডাটা মানে কি? উপাত্ত। আচ্ছা, তারপর ডেথ সার্টিফিকেট মানে, ডেথ মানে কি? মৃত্যু। সার্টিফিকেট মানে সনদ। আমরা সবাই জানি শুধু সার্টিফিকেট মানে হচ্ছে সনদ, আর ডেথ সার্টিফিকেট মানে মৃত্যু সনদ। আচ্ছা, ডিবেট মানে কি? বিতর্ক। ডেট মানে ঋণ বা দেনা। ডেপুটি মানে উপ। তোমাদের ডেপুটি রেজিস্ট্রার থাকে, মানে উপ রেজিস্ট্রার বলা হয় যেটাকে। ডিজাইন মানে হচ্ছে নকশা। ডেল্টা মানে বদ্বীপ। ডি ডি দিয়ে আরো কয়েকটা রয়েছে, যে ডায়ালগ মানে সংলাপ। সংলাপ মানে একজনের সাথে আরেকজনের যে কথোপকথন। ডিপ্লোমেসি মানে কূটনীতি। ডোনেশন মানে কি? অনুদান। ডোনেট মানে কি? দান। ডোনেট মানে নর্মালি দান হয়, আর ডোনেশন মানে হচ্ছে অনুদান। ডুয়েল মানে দ্বন্দ্বযুদ্ধ। এডিটর মানে সম্পাদক। সম্পাদক। এডিশন মানে সংস্করণ। নিউ এডিশন, তোমাদের বইতে দেখবা যে তোমরা তো বই কেনো, বইয়ের দেখবা যে নিউ এডিশন এত সাল দেওয়া থাকে, ওইটাই এডিশন মানে নতুন সংস্করণ করা হয়েছে। এনসাইক্লোপিডিয়া মানে বিশ্বকোষ। এপিটাফ মানে সমাধি লিপি। এপিটাফ মানে সমাধি লিপি। ইরা মানে যুগ। এই শব্দটা আমরা এখন প্রায় ইউজ করে থাকি, ইরা। ই দিয়ে আরো রয়েছে এক্সপার্ট মানে কি? বিশেষজ্ঞ। এক্সটার্নাল মানে বহিস্থ। এক্সটার্নাল মানে আমরা সবাই জানি বহিস্থ। ইন্টারনাল মানে ভেতর বা হচ্ছে তোমাদের অন্তর, অন্তর যেটা বোঝানো হয়। এরপরে আই উইটনেস মানে প্রত্যক্ষদর্শী। প্রত্যক্ষদর্শী মানে একজন, মানে যার বিচার ক্ষমতা অনেক ভালো, যে সবকিছু ভালো করে বিচার বিবেচনা করে সেটার সঠিক তথ্যটা ইয়ে করতে পারে, সেটাই হচ্ছে আই উইটনেস। ইডি আরো ইমেইল মানে বৈদ্যুতিন চিঠি। ফ্যাক্ট মানে কি? ঘটনা। ফ্যাকাল্টি মানে অনুষদ। ফেমিন মানে কি? দুর্ভিক্ষ। ফিকশন মানে কথা সাহিত্য। ইডি আরো রয়েছে। তারপরে এখানে আমরা এফ দিয়ে একটু দেখি। ফাইন আর্টস মানে চারুকলা। ফার্স্ট এইড মানে কি? প্রাথমিক চিকিৎসা। খুবই ইজি। ফ্রি মার্কেট মানে মুক্ত বাজার। ফ্রি মানে আমরা কি সবাই জানি মুক্ত, মার্কেট মানে বাজার। ফাউন্ডামেন্টাল, ফাউন্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক। ফাউন্ডামেন্টাল প্রিন্সিপাল মানে মৌলিক নীতি। ফরেন এইড মানে কি? বৈদেশিক সাহায্য। এইড মানে কি? আমরা এর আগে জেনেছি সাহায্য। ফরেন এইড মানে বৈদেশিক সাহায্য। গেইন মানে কি? লাভ করা, অর্জন করা, কোনো কিছু গেইন করা মানে কোনো কিছু লাভ করা। জেনারেশন মানে কি? প্রজন্ম। জিওগ্রাফি ভূগোল। জিস মানে কি? সারমর্ম। গেট আপ মানে অঙ্গসজ্জা। আমাদের নিউ নিউ গেট আপে আমরা নিজেদেরকে মানে পরিবেশন করতে চাই সব সময়, সেটাই গেট আপ। গ্রেড মানে কি? পর্যায় বা মাত্রা। আচ্ছা, গ্র্যান্ট মানে কি? অনুদান। গার্ড মানে কি? রক্ষী। যারা গার্ড থাকে, তোমার এক্সাম হলে গার্ড থাকে।
বাড়ির জন্য গার্ড থাকে, কারো বাড়ি বা কোনো কিছুর জন্য যে গার্ড দেওয়া হয় সেটাই হচ্ছে রক্ষী। তারপরে হোম মিনিস্ট্রি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মিনিস্ট্রি মানেই তো মন্ত্রণালয়, এটা তো আমরা জানি। আর হোম মানে কি? স্বরাষ্ট্র, এটা একটু মনে রাখার চেষ্টা করব। হাইওয়ে মানে কি? হাইওয়ে মানে হচ্ছে মহাপথ। হাই মানে একটু মানে বিশাল কিছু বোঝাচ্ছে, এই জন্য হাই মানে মহা, ওয়ে মানে পথ। তারপরে হেডলাইন মানে শিরোনাম, কোনো কিছুর হেডলাইন তো আমরা অবশ্যই ইউজ করি, যেমন এখানে পারিভাষিক শব্দ, এটা একটা হেডলাইন, তো এটাও হচ্ছে শিরোনাম। ইডিয়ম মানে কি? বাগধারা, যেটা আমরা ইংলিশে পড়ে থাকি ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। ইনিশিয়াল মানে কি? প্রারম্ভিক, প্রারম্ভিক। ইন্টারিম মানে মধ্যকালীন, অন্তর্বর্তীকালীন। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার। ইন্টারভিউ মানে সাক্ষাৎকার। ইনভাইটেশন কার্ড মানে আমন্ত্রণ পত্র। জেইল কোড মানে কারাবিধি। দেখো আমরা কিন্তু প্রত্যেকটা শব্দটাই বুঝতে পারছি যে অ্যান্সারটা আসলে কি হচ্ছে বা বাংলা মিনিংটা কি হচ্ছে। জাস্টিস মানে কি? ন্যায়পরায়ণতা। জার্নাল মানে কি? পত্রিকা। জার্নালিজম, জার্নাল, জার্নালিজম থেকে জার্নাল হয়েছে পত্রিকা। মেইল মানে কি? ডাক ব্যবস্থা। মার্কেটিং মানে কি? বিপণন। কোনো বিষয় বা কোনো একটি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং এর যে বিষয়টা, সেটাকে আমরা বাংলায় বিপণন বলে থাকি। মাস এডুকেশন মানে কি? গণশিক্ষা। মেজার মানে কি? পরিমাপ করা। আচ্ছা, এরপর মাইগ্রেশন মানে অভিবাসন। অর্থাৎ তোমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে তখন দেখবে যে তোমাদের সাবজেক্ট গুলো মাইগ্রেশনটা যদি তোমাদের অন থাকে তাহলে ধীরে ধীরে অভিবাসন হচ্ছে হয়ে আরো আগের সাবজেক্টে চলে আসছে, তো এটা আমাদের মাইগ্রেশন। তারপরে মিনারেল মানে কি? খনিজ। মোশন মানে কি? গতি, খুবই কমন একটি ওয়ার্ড। নোট মানে কি? মন্তব্য বা টিকা। নার্সারি মানে শিশুশালা। নোটিফিকেশন মানে প্রজ্ঞাপন। ওয়াথ মানে কি? শপথ। অক্টেভ মানে অষ্টক, অক্টেভ অষ্টক। অপশন মানে কি? বিকল্প। একটা জিনিসের যদি আরো একটা অপশন থাকে সেটাই হচ্ছে বিকল্প। অপশনাল মানে ঐচ্ছিক। তোমাদের তো সাবজেক্ট ওয়াইজ দেখো, অপশনাল সাবজেক্ট, তারপরে ম্যান্ডেটরি সাবজেক্ট, তো অপশনাল যে বিষয়টা সেটা এখানে ঐচ্ছিক বাংলায় বলা হয়। অরবিট মানে কি? কক্ষপথ। অর্ডিন্যান্স মানে অধ্যাদেশ। প্যারাড মানে কি? প্যারেড মানে কুচকাওয়াজ, প্যারেড, প্যারেড। প্যারাডক্স মানে কূটাভাস। প্যারোল মানে কি? সাময়িক মুক্তি। পাসপোর্ট মানে ছাড়পত্র। পাসওয়ার্ড মানে সংকেত। পে বিল মানে বেতন বিল। পে মানে বেতন। পে অর্ডার মানে আজ্ঞাপত্র। পে অর্ডার। পে মানে প্রাপ্য। পে স্লিপ মানে বেতন হিসাবপত্র। প্যানেল কোড মানে দণ্ডবিধি। পিডে আরো রয়েছে পেন ফ্রেন্ড মানে পত্র মিটা। পেন ফ্রেন্ড। কিউ দিয়ে একটু দেখি। কোয়ার্টার মানে কি? চতুর্থাংশ। কোয়ারি মানে কি? জিজ্ঞাসা। তোমাদের যে কোনো বিষয় নিয়ে কোয়ারি থেকেই যায়, যেটাকে বাংলায় বলে জিজ্ঞাসা। কোয়াটা মানে কি? যথাংশ। র্যাঙ্ক মানে কি? পদমর্যাদা। তোমাদের পরীক্ষায় রোল নাম্বারের র্যাঙ্ক করে সাজানো থাকে পদমর্যাদা, মানে তোমার র্যাঙ্ক কত। রেটিও মানে কি? অনুপাত। রেশনাল মানে সঙ্গত, যুক্তিসঙ্গত। রিয়েলিটি মানে কি? বাস্তবতা। স্যালারি বেতন। স্যাংশন অনুমোদন। স্কিল মানে কি? দক্ষতা, আমরা সবাই জানি। স্ট্যাম্প মানে কি? ডাক টিকিট। সহজটা মনে রাখার চেষ্টা করব। আমরা তোমাদেরকে একাধিক অপশন দিয়ে রেখেছি, কিন্তু এর মধ্যে সহজটা দিয়ে তোমরা মনে রাখার চেষ্টা করবে। স্টক মার্কেট মানে কি? শেয়ার বাজার। সিম্বল মানে কি? সংকেত। কোনো কিছুর সিম্বল ইউজ করে থাকি যখন আমরা, সেটা হয় সংকেত। ট্যাক্স মানে কি? কর। থেসিস মানে কি? গবেষণা সার বা অভিসন্দর্ভ। এই শব্দটা তোমাদের ক্ষেত্রে একটু মনে রাখা কঠিন হয়ে যাবে, তোমরা গবেষণা মনে রাখার চেষ্টা করবে। টোকেন মানে কি? প্রতীক বা নিদর্শন।
কোনো একটা অনুষ্ঠানে গেলে অনেক সময় দেখা যায় যে দুপুরের খাবারের টোকেন দিয়ে দিচ্ছে, যেটাকে নিদর্শন বলা হয়ে থাকে। ট্রান্সপোর্ট মানে কি? পরিবহন। ট্রায়াল মানে কি? বিচার। ইউনিফর্ম মানে কি? একরূপ। ইউনিফর্ম উর্দি, তোমরা তো জানো, একরূপ মনে রাখার চেষ্টা করবে, উর্দি একটু কঠিন হয়ে যাবে। ইউনিয়ন মানে সংঘ। আনস্কিল্ড মানে অদক্ষ। স্কিল মানে কি? দক্ষ। আর আনস্কিল্ড মানে অদক্ষ। আপ টু ডেট মানে হাল নাগাদ। আপ টু ডেট একটু তোমরা এখানে এই হাইফেন গুলো একটু ইউজ করবে যখন এটা আপ টু ডেট লিখবে তখন। এরপর দেখো ভেনু মানে স্থান। আমরা যখন পিকনিক করি স্কুল থেকে, দেখা যায় কলেজ থেকে আমরা পিকনিক করি, তখন আমাদের একটা নির্দিষ্ট ভেনু থাকে যেখানে আমরা পিকনিক স্পটে যাই, সেটাই মূলত ভেনু। ভাইরাস মানে কি? ভাইরাস মানে ভাইরাস, এটা সবাই জানি। ভাইরাস। ভিশন মানে দৃষ্টি বা দর্শন। দৃষ্টি বা দর্শন। ভোকাবুলারি মানে শব্দ সংখ্যা বা শব্দ ভান্ডার। ভোকেশন মানে বৃত্তি। এটা অনেক সময় স্টুডেন্টরা তোমরা ভুলে যাও যে ভ্যাকেশন বলছে নাকি ভোকেশন। ভ্যাকেশন হলে ভি এ হইতো, আর ভোকেশনে ভি ও থাকলে সেটা হবে বৃত্তি। ওয়ার ক্রাইম মানে কি? যুদ্ধাপরাধ। ওয়ার ক্রিমিনাল যুদ্ধাপরাধী। উইল মানে কি? সংকল্প। উইট মানে কি? বুদ্ধি বা রসিকতা। এই তো ওয়ার্কস মানে কারখানা। এক্স রে মানে কি? রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি। জোন মানে কি? স্থান। জোন মানেও একটা নির্দিষ্ট জন দেওয়া থাকে কোনো কিছুর। অঞ্চল, বলয়, মন্ডল। আমি একটু অঞ্চলটা মনে রাখার চেষ্টা করবো বা স্থানটা, তাহলে আমাদের ক্ষেত্রে একটু ইজি হবে। জুম মানে হচ্ছে কি? বিমানের খাড়া উন্নয়ন বা গতি বৃদ্ধি। জুম মানে আমরা জানি কোনো কিছু জুম করে বড় করা, বড় করে যখন আমরা সেটাকে দেখার চেষ্টা করি সেটাই হয় জুম। আর সেটাকে আমরা গতি বৃদ্ধি বলবো। জাস্ট আমরা গতি বৃদ্ধি বলবো, অর্থাৎ কোনো কিছু জুম করে যখন আমরা সেটাকে কাছ থেকে দেখার চেষ্টা করি, অর্থাৎ সেটার গতিটা বৃদ্ধি করা হয়, এটাই মূলত জুম। তো এখানে মোটামুটি সবকিছুই দেখানো হয়েছে এবং এখান থেকে কিছু কিছু তোমাদেরকে বলার চেষ্টা করেছে। আর পুরো স্লাইডে থাকবে, তোমরা পুরোটাই দেখে নিবে ওখান থেকে। আর ওখান থেকে পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো পারিভাষিক শব্দের ক্লাস এই পর্যন্তই। নেক্সট কোন ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।